ইবনে মনসুর হাল্লাজ, সেও আমাদের দেশে ওয়াজ হয়, এগুলো ওয়াজ, এই ওয়াজ শুনতে যায়, এই ওয়াজ শোনার আয়োজন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে। ইবনুল মনসুর আল হাল্লাজ সে বলতেছে আনাল হক, আমি সত্য মাহমুদ নাউজুবিল্লাহ। এর জন্য তাকে হত্যা করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর এই ওয়াজ এখনো চলে। একজন মুফতি বলতেছে যে এই কথা আনাল হক বা আনা রব্বুকুম আল আলা বলে ফিরাউন কাফের হয়ে গেল, আর ইবনু হাল্লাজ কি হয়ে গেল? মনসুর ইবনুল হাল্লাজ সে ওলি আল্লাহ হয়ে গেল, ইবনে মনসুর ওলিয়া উলিয়া হয়ে গেল। একই কথা বলার কারণে। নাউজুবিল্লাহ। যে এই কথাটা বলল সে একজন বড় মুফতি, মুনাজিরে জামান বাংলাদেশের। সে বলতেছে অলিপুরি, নাউজুবিল্লাহ। সে বলতেছে ফেরাউন একই কথা ফেরাউন বলল, কিন্তু সে কাফের হয়ে গেল। আর একই কথা মনসুর হাল্লাজ বলল, ইবনে মনসুর হাল্লাজ বলল, তাতে সে ওলিয়া উলিয়া হয়ে গেল। কিভাবে ওলিয়া উলিয়া হইল? তাকে তো মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাহলে এই মুফতিকে তো সেই যুগে থাকলে তাকেও তার সাথে মৃত্যুদণ্ড দেওয়া হইতো মুরতাদ হিসেবে। কিসের তুমি মুফতি? তুমি মুরতাদ। তোমার মুরতাদ হওয়ার ব্যাপারে যে সন্দেহ করবে সেও মুরতাদ। তোমার ওই যুগে থাকা দরকার ছিল যখন ইবনে মনসুর হাল্লাজকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তোমার মতো মুফতিগুলো যদি থাকতো তাদেরকেও সেই দিন হত্যা করা হতো। তুমি মৃত্যুদণ্ডের আসামি, তুমি মুরতাদ হিসেবে মৃত্যুদণ্ডের আসামি। কিসের মুফতি, কিসের ওলিয়া উলিয়া?